হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাতত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলেই মনে করি, কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্যে দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে? আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন। এটি যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা, যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ, নতুন সুযোগের আগমন, অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাসও হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। নিজেকে একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো রান্নাঘরের কোণে, বারান্দায়, পুজোর ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকালে বা ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বাড়ে? কিন্তু ভেবে দেখুন তো, যদি বছরের অন্য কোনো সময় চারপাশে শুকনো অবস্থা থাকা অবস্থায় রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ি, তখন যদি আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে সেটা কি কেবল একটি প্রাকৃতিক ঘটনা? নিত্যশাস্ত্র মতে এমন অপ্রকাশিত ঘটনা আগমন কোনো অলৌকিক সংকট বহন করতে পারে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান, তখন ব্যাঙ তার প্রতীক রূপে আবির্ভূত হতে পারে। আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোক বিশ্বাস রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভিতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে। এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যদের রোগ, অসুখ, আর্থিক ক্ষেত্রে কোনো ক্ষতি, অথবা শত্রুর গোপন ভাবের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরের একটি নির্দিষ্ট স্থানে ফিরে আসে, অথবা সেটি যদি কারো বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাদের মতে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে থাকে, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারো অশুভ দৃষ্টি পড়েছে। আবার এমন বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যের জন্য একটি আগাম সতর্কতা, যার জীবন খুব শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে এই বিষয়গুলি ঘটতে পারে তার জীবনে, যেমন ধরুন হঠাৎ করে বড় ধরনের আর্থিক কোনো ক্ষতি, এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া, অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তি সৃষ্টি হওয়া, অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন। তবে মনে রাখবেন যে ব্যাঙ আপনার আগমনের সবসময় কিছু শুভ অশুভ ইঙ্গিত বহন করে। কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফলও বহন করতে পারে। যেমন যদি কোনো ব্যাঙ পুজোর সময় ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকেই বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে, তবে এটিকে সন্তানের উজ্জ্বলের ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। তবে যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে, তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত, যা আপনাকে একটি সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমত, ঘরে ব্যাঙ দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না, বরং একটি ঝাড়ু অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে এটিকে ধরে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দিন। এরপর যে স্থানে ব্যাঙটি ছিল সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করুন এবং গঙ্গার জল ছিটিয়ে দিন। বিশেষ করে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। সন্ধেবেলায় ঠাকুর ঘরের একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীনারায়ণ দেবের কাছে এই প্রার্থনা করুন, হে ভগবান, আমাদের গৃহে যেন কোনো শুভ শক্তি প্রবেশ করতে না পারে, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। এবং ব্যাঙ আসার পরবর্তী 3 দিনের মধ্যে 1 মুঠো কালো তিল, 7টি লবঙ্গ এবং সামান্য ধুনো গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়। আবার শাস্ত্রমতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে। তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা
সর্ষের তেলের একটি প্রদীপ নিবেদন করুন। আপনার গ্রহের শান্তি কামনা করুন। বন্ধুরা, আমাদের ঘর কেবল ইট, কাঠ বা পাথরের তৈরি একটি স্থান নয়, এটি আমাদের শক্তি, বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র। তাই যদি কখনো অস্বাভাবিক প্রাণী, যেমন ধরুন একটি ব্যাঙ, অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তবে এটিকে অবহেলা করবেন না, বরং শান্তভাবে এর অর্থনিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আশায় কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে, যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে নিজেকেও এটা কি সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর বার্তা। আর এই বিষয়টি আমাদের প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে, তাহলে সেই বাড়িতে সাপেরও আগমন ঘটে, যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙকে থাকাকে অবহেলা চোখে দেখবেন না, কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনার বৃহত্তর সমস্যা এনে দিতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।